নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়া আপনাদের প্রত্যেককে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ অ্যান্ড দিস ইজ স্যাটারডে 2nd জানুয়ারি 2021 এবং আজকের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা চলে এসেছি। চলুন ভিডিওটা শুরু করা যাক। তার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, কারেন্ট অ্যাফেয়ার্সের এই যে লেকচারের পিডিএফ, এই পিডিএফ কালেক্ট করতে আপনারা এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে একেবারে ভুলবেন না। তার সাথে জেনারেল সায়েন্সের প্রত্যেকটি লেকচার পেতে এগিয়ে চলো 2.0 এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। আর দুটি চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলুন শুরু করা যাক। আজকে প্রথম যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেটা বলছে, দেখুন, টোবাল মাল্টিপারপোজ প্রজেক্ট হ্যাজ বিন ইনোগ্রেটেড রিসেন্টলি বাই হুই স্টেট। টোবাল মাল্টিপারপোজ প্রজেক্ট রিসেন্টলি কোন রাজ্যে ইনোগ্রেট করা হলো? তো কারেক্ট অ্যান্সার মণিপুর হবে। মিজোরাম, মেঘালয়, আসাম কোনোটিই নয়, অরুণাচল প্রদেশে নয়, সঠিক উত্তর হচ্ছে মণিপুর। মণিপুরে রিসেন্টলি টোবাল মাল্টিপারপোজ প্রজেক্ট ইনোগ্রেট করা হলো। এবং মণিপুর সম্পর্কে আমাদের কিছু তথ্য জানা দরকার। যেমন ধরুন, মণিপুরের ক্যাপিটাল কি? মণিপুরের ক্যাপিটাল হচ্ছে ইম্ফল। ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু অনেকবার কোশ্চেন এসেছে। মণিপুর, মিজোরাম এবং মেঘালয় এই তিনটি রাজ্যের ক্যাপিটাল আপনাদের মুখস্থ থাকা চাই। তার কারণ হচ্ছে তিনটে নামের মধ্যেই এম রয়েছে, তো এক টাইপের নাম স্টুডেন্টরা অনেকেই গুলিয়ে ফেলে, প্রবাবলি সেই জন্যই হয়তো পরীক্ষায় এই কোশ্চেনটা বারবার আসে এবং তিনটের নামের যে এই ক্যাপিটাল খুবই গুলে যায় স্টুডেন্টদের জন্য এবং খুবই ভুল অ্যান্সার আসে। তো সেই জন্য নামগুলো মনে রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো মণিপুরের সিএম এর নাম কি? এন বীরেন সিং। মণিপুরের সিএম এর নাম এন বীরেন সিং। মণিপুরের গভর্নরের নাম কি? নাজমা হেপতুল্লাহ। নেক্সট কোশ্চেন বলছি, দেখুন, 2 years ইউএনএসসি মেম্বারশিপ স্টার্টস ফ্রম ইন্ডিয়া ফ্রম। তো 2 বছরের ইউএনএসসি এর ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল। তো ইন্ডিয়া কিন্তু ইউএনএসসি ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের মেম্বার নয়, কিন্তু একটা পার্মানেন্ট নয়, অর্থাৎ টেম্পোরারি মেম্বারশিপ দেওয়া হয়েছে ইন্ডিয়াকে 2 বছরের জন্য ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের। তো 2 বছরের জন্য যে মেম্বারশিপ দেওয়া হয়েছে সেই মেম্বারশিপের টেনিওর শুরু হচ্ছে জানুয়ারি 1, 2021 থেকে। নেক্সট কোশ্চেন বলছে, দেখুন, হুইচ স্টেট ইজ সিলেক্টেড ফর রিপাবলিক ডে প্যারেড 2021? হুইচ স্টেট ইজ সিলেক্টেড ফর রিপাবলিক ডে প্যারেডে 2021? তো 2021 সালের যে রিপাবলিক ডে প্যারেড হবে সেখানে কোন রাজ্যকে চুজ করা হয়েছে বা কোন রাজ্যের বোর্ডকে চুজ করা হয়েছে? হুইচ স্টেট বোর্ড, কোশ্চেনটা হলে ভালো ছিল কিন্তু বোর্ডটার পড়েনি, যাই হোক। তো ছত্তিশগড় স্টেট বোর্ড একে কিন্তু সিলেক্ট করা হয়েছে রিপাবলিক ডে প্যারেডে 2021। তো এখানে ইম্পর্টেন্ট কিছু তথ্য জানা দরকার ছত্তিশগড় সম্পর্কে এবং রিপাবলিক ডে সম্পর্কে। আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন এই যে সামনে 2021 যে রিপাবলিক ডে আসছে সেটা কততম রিপাবলিক ডে। এবং এই যে রিপাবলিক ডে, এখানে কিন্তু বরিস জনসন, ব্রিটেনের বা ইউকের প্রাইম মিনিস্টার, তিনি কিন্তু আমাদের গেস্ট। এবার ছত্তিশগড় সম্পর্কে কিছু জেনে নিই। ছত্তিশগড়ের ক্যাপিটাল নাম কি? ছত্তিশগড়ের ক্যাপিটাল হচ্ছে রায়পুর। ছত্তিশগড়ের সিএম এর নাম কি? ভূপেশ ভাগল। আর ছত্তিশগড়ের গভর্নরের নাম কি? অনুসুইয়া উইকেই। অনুসুইয়া উইকেই হচ্ছে ছত্তিশগড়ের গভর্নর। নেক্সট কোশ্চেন বলছে, দেখুন, হু ইজ দ্য রিচেস্ট পারসন অফ এশিয়া? এশিয়ার রিচেস্ট পারসন কে? তো এর আগে এশিয়ার রিচেস্ট পারসন ছিলেন মুকেশ আম্বানি। বর্তমানে চায়নার জং শানশান, তিনি কিন্তু মুকেশ আম্বানিকে টপকে গেছেন এই ইন্ডেক্সে এশিয়ার রিচেস্ট পারসন হিসেবে। তো তিনি কিন্তু বর্তমানে এশিয়ার রিচেস্ট পারসন। নেক্সট কোশ্চেন বলছে, দেখুন, হুইচ কান্ট্রিজ ফল আন্ডার অ্যাংলোস্পেয়ার? তো আপনাদের মনে কোশ্চেন আসতে পারে অ্যাংলোস্পেয়ার কি? এটা কিন্তু ইউপিএসসি প্রিলিমিনারি এবং ডব্লিউবিসিএস মেন্স পার্সপেক্টিভ থেকে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এই যে অ্যাংলোস্পেয়ার কী জিনিস, দেখুন, আমাদের সমগ্র পৃথিবীতে টোটাল রিকগনাইজ স্টেট রয়েছে 193। এই 193 এর মধ্যে বহু কান্ট্রি আছে যেখানে ইংলিশে কথা বলা হয়, এরকম বহু কান্ট্রি রয়েছে। তো সেই কান্ট্রিগুলোর যেসব মানুষের মধ্যে ভাবধারা একই, তাদের থিঙ্কিং একই বলতে যারা একই চিন্তাধারায় বিশ্বাসী, একই থিওরিতে বিশ্বাস করে এবং যাদের ভাষা ইংলিশ, যাদের মাতৃভাষা ইংলিশ, তারাই কিন্তু অ্যাংলোস্ফিয়ারের মধ্যে পড়ে। তো এই অ্যাংলোস্ফিয়ার কোন কোন দেশকে স্পেশালি কানেক্ট করছে? ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ড। এটার সাথে হয়তো একটা মিল দেখতে পাচ্ছেন, ফাইভ আইজের মিল দেখতে পাচ্ছেন। এই কান্ট্রিগুলোই কিন্তু ফাইভ আইজ গঠন করেছে। ফাইভ আইজ কি?
এই রিলেটেড বলে দিই, ফাইভ আইস হচ্ছে এই 5টি দেশকে নিয়ে গঠিত, এদের ইন্টেলিজেন্স নিয়ে গঠিত একটি কমন ইন্টেলিজেন্স এজেন্সি। তো প্রত্যেকটা দেশ থেকে কিছু ইন্টেলিজেন্স এজেন্সি নিয়ে, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের থেকে কিছু লোক নিয়ে নিয়ে একটা ইন্টেলিজেন্স গঠন করা হয়েছে, যার নাম হচ্ছে ফাইভ আইস, এবং তারা বিভিন্ন ইন্টারন্যাশনাল ইস্যুকে কভার করে এবং তদন্ত করে দেখে। এই যে চায়নার থেকে যে ভাইরাসটা আসলো কোভিড-19, এই ভাইরাসটাও কিন্তু এই ভাইরাসের ইস্যুটাকে সলভ করার জন্য ফাইভ আইসের ডাক পড়েছিল। অ্যাকচুয়ালি চায়না সেখানে ঢুকতে দেয়নি এবং বিভিন্ন রকম প্রবলেমে দেখা গেছিলো, সেই জন্যে ফাইভ আইস পিছু হটতে বাধ্য হয়। কেননা অস্ট্রেলিয়ার মেজর ট্রেডিং পার্টনার কিন্তু চায়না, তো অস্ট্রেলিয়ার ওপর বহু স্যাংশন জারি করছিল, তো অস্ট্রেলিয়াকে পিছু হটতে হয়। নেক্সট কোশ্চেন বলছে দেখুন, হু ইজ দ্য ইয়ংগেস্ট মেয়র অফ ইন্ডিয়া? এটা কারেন্ট অ্যাফেয়ার্স নয়, এটা 4 থেকে 5 দিন বা আরেকটু বেশি পিছনের কারেন্ট অ্যাফেয়ার্স, তবু আমি দিয়ে দিয়েছি, খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। সঠিক উত্তর কি? আরওয়া রাজেন্দ্রন। তিনি কিন্তু 21 বছরের আরওয়া রাজেন্দ্রন, তিনি ইয়ংগেস্ট মেয়র অফ ইন্ডিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সামনে যে এক্সাম আছে সেখানে আপনারা এই কোশ্চেনটা দেখতে পাবেন। তো আজকে এই 6টি কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, কারণ গতকাল ছিল 1 জানুয়ারি। তো 1 জানুয়ারির জন্য বিভিন্ন রকম ওই এন্টারটেনমেন্টের নিউজ বেশি রয়েছে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স কম রয়েছে। তো এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। বলছে, হু ইজ দ্য ইয়ংগেস্ট মেয়র অফ ইন্ডিয়া? আরওয়া রাজেন্দ্রন। নেক্সট, হুইচ কান্ট্রিজ ফল আন্ডার অ্যাংলোস্পেয়ার? অ্যাংলোস্পেয়ার কি আমি একটু আগে বলে দিলাম। অ্যাংলোস্পেয়ারের মধ্যে পড়ে ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড। নেক্সট, হু ইজ দ্য রিচেস্ট পার্সন অফ এশিয়া? জং সাংশান। এখানে এই কোশ্চেনটাও আসতে পারে যে কাকে টপকে গেছেন, তো সঠিক উত্তর কি? মুকেশ আম্বানি। নেক্সট কোশ্চেন, হুইচ স্টেট ইজ সিলেক্টেড ফর রিপাবলিক ডে প্যারেড 2021? কারেক্ট অ্যান্সার ইজ ছত্তিশগড়। নেক্সট কোশ্চেন, 2 years UNSC membership starts from India from January 1st, 2021. Next question, Towbal multipurpose project has been inaugurated by which state? সঠিক অ্যান্সার হলো মণিপুর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, এটা কিন্তু পরীক্ষায় আসবে। তো এই ছিল আজকের টোটাল কারেন্ট অ্যাফেয়ার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এই দুটি চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিচে বা ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে, এবং আমার এই চ্যানেলটিকেও অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।